মুসলমান ভাইরা আমার আপনার ঈমানওয়ালার কেমন হওয়া দরকার, ঈমানের পাওয়ারটা কেমন হওয়া দরকার। ঈমানওয়ালা যারা ছিল তাদের মর্যাদা আল্লাহর কাছে কম হয়েছে না বেশি হয়েছে? একবার যদি আমি আপনি খেয়াল করতে যাই, ঈমানওয়ালা দরজা নিয়ে যারাই গেছেন তার আল্লাহর কাছে কত বড় দামি হয়ে গেছে। ঈমানওয়ালা ইস্তেকামতের উপর যারা থেকেছে তার এক নম্বরে যদি ধরতে যাও, নাম তার হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা এমন বড় কালার কুষ্টি ছিলেন যার দিকে কেউ তাকাতেও পারতো না, সবাই ঘৃণা করত। দুনিয়ার মানুষ ঘৃণা করলে কি হবে, আমার মালিক মাওলা পাকের কাছে বড় দামি হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত আর জাহান্নাম যখন মেরাজের রাত্রিতে চলে গেছে, জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করতে, জান্নাতের মধ্যে উকি দিয়ে গেছে। উকি দেওয়ার পরে দেখছে যে কার যেন পায়ের আওয়াজ একটু একটু নড়াচড়া করে। জিজ্ঞাসা করা হয়েছে ফেরেশতাকে, ও ফেরেশতা, এ কার আওয়াজের এত বড় নড়াচড়া শুনলাম? কে এত বড় মর্যাদা, কার এত বড় দামের কারণে জান্নাতের মধ্যে তার পায়ের কটকট করে আওয়াজ পাওয়া যায়? ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী নাম তার বেলাল, বেলালের এত বড় মর্যাদার কারণে আমার আল্লাহ পাক আগেই যেন তার জান্নাতে তার পায়ের ঠোকরকে দিয়ে রাখছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে দুনিয়াতে আসার পরে সকালবেলা সমস্ত সাহাবায়ে কেরামকে একসাথে জিজ্ঞাসা করা হয়েছে যে বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে বেলালের নামটা জান্নাতের মধ্যে আগেই লেখা হয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো কিছু আমল করতে পারি না, কিন্তু আমি একটা নিয়মিত আমল করি, সেটা হলো প্রত্যেক ওযু করার পরে 2 রাকাত করে সালাত আদায় করি। হতে পারে আল্লাহ তাআলা এই 2 রাকাত সালাতের বিনিময়ে আমার এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আর বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলাল, তুমি শুধু মনে করো এই 2 রাকাত সালাত সামান্য পরিমাণ সালাত, এটার আবার কি মূল্য হতে পারে? বেলাল, তুমি জানো না আল্লাহ তাআলার কাছে কত বড় দাম হয়ে গেছে? শুধু তাই নয় মুসলমান, বেলাল এমন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, উমাইয়া ইবনে খালফ তাকে কষ্ট দিতে দিতে পাহাড়ের পরিমাণ কষ্টর চাইতে বেশি কষ্ট দিত, এমনকি উত্তপ্ত বালুর উপর শোয়ায়া দিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপর পাথর রেখে জিজ্ঞাসা করে, তো বেলাল তুই বল, তোর খোদা কয়জন, তোর প্রভু কয়জন? এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঈমানের উপর অটল থাকার জন্য, নিজের ঈমানকে বাঁচাবার জন্য, এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করার জন্য, এরপর বেলাল শত কষ্টের মাঝেও বলতেন, আহাদুন আহাদুন আহাদ, আমার আল্লাহ হলেন এক। এ মুসলমান আল্লাহর গোলাম, আজ যদি দুনিয়ার মধ্যে আমার আপনার উপর যদি কোনো ধরনের কোনো কষ্টের স্লাব, কোনো কষ্টের কোনো বোঝা আমাদের উপর আসে, আমি তো সাধারণ মানুষ, বুঝি না, আমার এই অবুঝ মন কিভাবে কি করবে এটাও বুঝে না। যদি আজকে যদি কোনো ধরনের ভয় প্রয়োগ আমার আপনার জীবনে করা হয়, তাহলে আমি আপনি আজকে নবী আর আল্লাহর বিরুদ্ধে কথা বলতেও দ্বিধাবোধ করব না। যদি মুসলমান আমার আপনার ঈমানদার এমন হয়ে থাকে, ঈমানের পুঁজিটা যদি এমন হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে এই ঈমান নিয়ে কিভাবে জান্নাত আমরা পাড়ি দেব, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? এই জন্য বেলালের মতো যদি ঈমানদারওয়ালা হতে চাও, দুনিয়ার যত জুলুম আর অত্যাচার আসুক না কেন, এক আল্লাহর উপর ঈমান এনেছি, এই ঈমানওয়ালা জিনিসের উপরে অটল থাকতে হবে। আমরা সকলেই ময়দানে যারা আছি এক আল্লাহর উপর ঈমানের উপর অটল থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত আল্লাহর দরবারে উঁচু করে দেখাইয়া দাও।